কয়দিন থেকে কি একটা অবস্থা শুরু হয়েছে, এত ঘন ঘন ওয়েদার চেঞ্জ হয়। কাপড় লইয়া গড়ে আর ছাদে দৌড়াইতে দৌড়াইতে আদা জান শেষ। ইবাইদি ঘুম থেকে উঠি ওয়াকে নাস্তার প্রিপারেশন শুরু করা লাগে। ইলা সাজাইয়া গুছাইয়া সকালকুর নাস্তা খুব কম করা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবাই ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছই না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কি একটা অদ্ভুত সিজন চলে, প্রতি 10 মিনিট পর পর ওয়েদার চেঞ্জ হয়। ঘুম থেকে উঠিয়া রোদ দেখিয়া কাপড় শুকানি দেই, কাপড় মেলা শেষ করিয়া গড়াইয়া 10 মিনিট যায় না আবার বৃষ্টি শুরু হয়। এই কাপড় ইগুন গত 3 দিন থেকে শুকাইয়া আর একটু আগে মিলিয়ে দিয়া গেছে, আইয়া দেখি বাতাসে সারা কাপড় ফেলাই দেয়। বাতাস শুরু হয়ে গেছে দেখি আবার সব কাপড় তুলিয়া আনি লাইছি। একটা গত 2-3 দিন আগর ভিডিও এডিট করার অভাবে আপলোড করা হয়েছে না। গত শনিবারকুর ভিডিও মেবি। ছুটির দিন ছাড়া আসলে ইলা সাজাইয়া গুছাইয়া নাস্তা করা হয় না। টুকটাক নাস্তা ডেইলিও করা হয় কিন্তু ইতা দৌড়র উফরে। গতদিনের কয়টা রোল রইছিল, সকালে উঠি অগুন বাজি লাইছি চা দিয়া খাওয়ার লাগে। আমরা চা দিয়া খাইয়ার আর মানুষে একটু সস লাগাইয়া খাইরা চা খাওয়ার থাকতে থাকতেও ডেলিভারি ম্যানুর কল আইছে। এক দৌড় দিয়া গিয়া ইয়া বড় একটা পার্সেল রিসিভ করছি। কিডস জোন পেজ থেকে আমি আমার ফাতিমার লাগি 100 পিসের প্যান্ট সিস্টেম ডাইপার অর্ডার করি। গত কয়দিন থেকেও আমি ডাইপার গুলা ইউজ করি আর ডাইপার গুলা মোটামুটি ভালো আছে, যেহেতু এক ডাইপার লং টাইম ইউজ করা উচিত না। ফাতিমার যেহেতু প্রচুর ডাইপার লাগে ও কারণে আমি 100 পিসের একলগে অর্ডার করে লাইছি। আপনাদের যাদের ছোট বাবু আছে তারা কিডসজন পেজ থেকে এই ডাইপার গুলো অর্ডার করতে পারেন। আশা করি খুব একটা খারাপ হইতো না। নাস্তা শেষ করিয়া লাগে গেছে রান্না বাড়ার প্রিপারেশনও। এখন কাটল বিচির সিজন, লতা দিয়া, জিঙ্গা দিয়া, মটর দিয়া এবং যে কোনো ধরনের শুটকির তরকারি কাটল বিচি খাটিয়া দিলে মজা লাগে। আজকে লতা দিয়া কাটল বিচি রান্দা হইব। আমি 6 পিস মাছ সবজাত গুড়া মশলা দিয়া একটু মাখাই লাইছি। মাছটা বাজিয়া লতা দিয়া রান্দা হইছে, লগে আম্মায় বাঙ্গি একটা নাগামরিচও দিলাইছিলাম। গরম গরম চুলা তাকিলা মানি হইছে, মাশাআল্লাহ যে মজার একটা গ্রান বার হইছে নাগামরিচর। আমি গরম গরম চুলা তাকিলা মাইয়াও খাওয়াত বই গেছি। সব তরকারিও গরম গরম খাওয়ার আলাদা একটা মজা আছে। ছোটবেলায় বেশ লতা খাইতে চাইতাম না, আম্মায় কইতা লতা দিয়া খাইতে কোনো কষ্ট নাই, আমার দায়িত্ব খালি মুখো দেওয়া, মুখো দিলাইলে অটো গোলা বাই যাইব গি। লতা তো একটু ফিসলা ফিসলা, সত্যি সত্যি আম্মার কথা মতো মুখো দিয়াও গিলি লাইতাম। আর এখন তো লতা শখ করে মজা করে খাই। লতা বাসা তো খুব কঠিন একটা খাম। লতা চার গেছা বাসাত বইলে সমর উমর তেড়া হয়ে যায়, এর মাঝে কত মূল্যবান সময় যে নষ্ট হয়। তো লতা খাটল বেশি নাগামরিচ দিয়া মজা করে ফেট পরে খাইলাম। খাওয়া দাওয়া শেষ করিয়া ফাতিমারে লইয়া একটু হুতিলাম। এর মাঝে কারেন্টও গেছে গি আর বাইরে জুম বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, উঠিয়া বারিন্দাত একটু বইছি। একটা দুষ্টু মুরগি বৃষ্টি আইতেও চাদর নিচাই আশ্রয় নিছয়। বৃষ্টিতে ফুরা ভিজি গেছে দেখিয়া যে মায়া লাগে। এখন কই দুষ্টু তান রেখানে কইছি, ইতা মুরগি অত বেখাইছলতি কিতা কইতাম। আস্তা উঠান চক্কর দিয়া দৌড় মারি মুখর সামনে আইয়া বিটি দে। অত রাগ উঠে আর অত বেশি বিরক্ত লাগে। খালিও কারণে আমি ইতা মুরগির দয় চোখকে দেখতাম পারি না। আবার একটা দুইটা মুরগি না ফাললেও হয় না, প্রতিদিন অত খাবার নষ্ট হয়। ও ওটা খাবার হালালো তুলার লাগিও দুই একটা মুরগি ফালা। একটু পর সন্ধ্যা হয়ে যাব, বিকাল টাইমে এমনিতেও মন খারাপ লাগে। এর মাঝে জুম বৃষ্টিতে চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে। এর মাঝে মুরগির বেখাসলতি খাম দেখি আর রাগ রাগ লাগে। চকুর সামনে মুরগি গুর বিরাজ দেখতে খুব বিরক্ত লাগে, যার কারণে কুদাইয়া দিলাইছি। তো সন্ধ্যা পরে চা বানাইছি আর কয়টা রুটি হালকা তেলও বাজি লাইছি। আমরা চা দিয়া খাইমো, মানুষা যেহেতু চা খাই না তানরে একটু মটর দিয়া দিলাইছি। আর তো আসলে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকের ব্লগটা ওখানে শেষ করিলাই আর দেখোই যাইব নেক্সট ব্লগও। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।